হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CU/CCF সেকেন্ড সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে পরিবেশবিদ্যা অর্থাৎ CVAC এর তোমাদের পরিবেশবিদ্যা বা ENVS নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা ও পরিবেশ জ্ঞানের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে শুধুমাত্র 99 রুপিস পার পেপারের জন্য আমরা কিন্তু কোর্স ফি নিচ্ছি। আমাদের পরবর্তী সেমিস্টার অর্থাৎ নিউ সেমিস্টারে যারা স্টুডেন্ট থাকবে তাদের জন্য কিন্তু কোর্স ফি বেড়ে হয়ে যাবে 199 রুপিস। হ্যাঁ, তোমরা অনেকে ভাবতেই পারো যে স্যার মাত্র 99 টাকায় কোর্স দিচ্ছেন, কেন, কিসের জন্য? কেউ তো দিচ্ছে না, বাকিরা এত টাকা নিচ্ছে, আপনারা কেন এত কম নিচ্ছেন? দেখো, প্রথমত আমাদের সেন্টারটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর অনেক দিন হয়ে গেল, প্রায় 6 বছর অনলাইনে আমরা কাজ করছি। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে জাস্ট 1 বছরও আমাদের হয়নি, মাত্র 3 থেকে 4 মাস আমাদের কাজগুলো রানিং চলছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বুকও পাবলিশ করছি। তোমরা ইবুক সম্পূর্ণ আমাদের তৈরি যে ইবুকগুলো রয়েছে তার ডেমো চাইলে পরে আমরা ডেমো দেখাতে পারি, সেই ডেমোগুলো তোমাদের কাছে পাঠাতে পারি। সেই বইগুলো রেডি হচ্ছে, কিন্তু সেই বইগুলো তোমরা দেখতে পারো ডিটেলসে, তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারো। দেখো, 99 টাকা কিন্তু একটা বার্গারের থেকেও কম মূল্যে তোমরা আমাদের কাছ থেকে কোর্সটা পারচেস করতে পারো। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তোমরা বারবার করে বলছি, তোমরা সাজেশনস পাবে প্রতিটা ইউনিট ওয়াইজ, MCQ, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সমস্ত কিছু সাজেশনস গুলো আমাদের আসবে। আগামী কালকে থেকেই শুরু হবে আমাদের সাজেশনস দেওয়া। এবং CVAC এর ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে আমাদের অলরেডি বই রেডি হয়ে গেছে। সেই বইটা আমরা বা এই EVS এর বইটা আমরা প্রোভাইড করব তোমাদেরকে জুলাই মাসের 1 তারিখ থেকে। আমাদের ওয়েবসাইট থেকে তোমরা চাইলে পারো পারচেস করতে পারো ইবুক গুলো। তো সেখানে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ডিটেলস দেওয়া আছে, একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির বই। আবার বলছি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির বই, কোনো ভুল ভ্রান্তি তোমরা পাবে না, এবং যদিও পাও সেটা অনিচ্ছাকৃত, খুব সিলি মিস্টেক হবে হলে পারেও, কিন্তু একেবারে আমাদের বারবার প্রুফ করে বইগুলোকে তৈরি করা, তোমরা খুব ভালো মতো উপকৃত হতে পারবে। চলো যাই হোক, আমরা মূল বিষয়ে ফিরে আসি। এতগুলো কথা বললাম এই কারণেই, যেহেতু নতুন চ্যানেল তোমাদের জানার প্রয়োজন, সেহেতু এতগুলো কথা বললাম। তো আজকে পরিবেশবিদ্যা ও পরিবেশ জ্ঞানের মধ্যে পার্থক্যগুলি নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদের সঙ্গে। এটা কিন্তু অবশ্যই 5 মার্কসের, ক্লিয়ার? 5 মার্কসের তোমাদের যে প্রশ্ন আসে, MCQ আসে, 2 মার্কসের কিছু প্রশ্ন আসে এবং 5 মার্কসের কিছু প্রশ্ন আসে। তো এই ধরনের কোশ্চেন প্যাটার্নটা করা হয়, ঠিক আছে? তো ফার্স্ট আজকে যে পার্টটা আমরা আলোচনা করব, দেখো আপাত দৃষ্টিতে মানে কি, আমরা সরাসরি যেটা দেখি যে পরিবেশবিদ্যা এবং পরিবেশ জ্ঞান দুটো সেম জিনিস আমরা মনে করি, কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মৌলিক পার্থক্য রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে এদের মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অর্থাৎ এই পার্থক্যগুলো জানলে পারে পরিবেশটাকে বুঝতে পারবা, পরিবেশ সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান হবে, ঠিক আছে? তো দেখো, প্রথম যে পার্থক্যটা আমরা জেনে নেব সেটা হচ্ছে পরিধি ও প্রকৃতি সংক্রান্ত যে পার্থক্যটা রয়েছে সেটা কি, সেটা জেনে নেব। দেখো, পরিবেশবিদ্যা একটি সুসংগঠিত আন্তঃবিষয়ক একাডেমিক ক্ষেত্র যা পরিবেশগত সমস্যাগুলির বিশ্লেষণ করবে, গবেষণা করবে এবং সমাধানের ওপর কিন্তু জোর দেবে। এটি তত্ত্ব পদ্ধতি এবং ব্যবহারিক প্রয়োগের কিন্তু সমন্বয়। কিন্তু অপরদিকে যদি আমরা পরিবেশ জ্ঞান দেখি, সেটা হলো পরিবেশ সম্পর্কিত তথ্য ও ধারণার সমষ্টি, যা আনুষ্ঠানিক শিক্ষা ছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সচেতনতার মাধ্যমে অর্জিত হতে পারে। দেখো, পরিবেশ বিদ্যাটা হচ্ছে যেটা জ্ঞান অর্জন করে, তুমি পড়াশোনা করে যেটা অর্জন করবা সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা। আর হচ্ছে পরিবেশগত জ্ঞান কি, তুমি পড়াশোনা করছো না, জানো না, অত তত্ত্বফত্ত কিছু জানো না, কিন্তু তোমার পরিবেশ সম্পর্কে একটা সচেতনতা বোধ রয়েছে এবং সেই দিক থেকে তুমি সেই বিষয়টার কথা ভাবনা চিন্তা করছো, তাহলে সেটাকে বলে পরিবেশ সম্পর্কিত জ্ঞান বা পরিবেশ জ্ঞান। তাহলে একটা হলো পরিবেশ বিদ্যা, একটা পরিবেশ জ্ঞান। তাহলে পরিবেশ বিদ্যা কি জিনিস? পরিবেশ বিদ্যাটা হচ্ছে তুমি পড়াশোনা করে যেটা জ্ঞান অর্জন করছো সেটা পরিবেশ বিদ্যা। আর পরিবেশ জ্ঞান কি? পড়াশোনা না করেও যেটা অর্জন করা যায়। অর্থাৎ দেখবে যে গাছ কাটলে পরে বিশ্ব উষ্ণায়নের মাত্রাটা বেড়ে যাবে, তাই না? এটা আমরা সবাই জানি, এটা প্রত্যক্ষ দৃষ্টিতেই আমরা বুঝতে পারি এবং এটার প্রতি আমাদের সবারই একটা জ্ঞান রয়েছে, বোধগম্যতা রয়েছে। তাহলে এর জন্য কিন্তু পড়াশোনা করার প্রয়োজন হয় না। তাহলে এটাকে বলে পরিবেশ সংক্রান্ত মানে সম্পর্কিত জ্ঞান। নেক্সট আমরা চলে আসবো যে লক্ষ্যগত যে সমস্ত পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিয়ে। কি বলছে? পরিবেশবিদ্যার লক্ষ্য হলো পরিবেশগত সমস্যাগুলির একটি ব্যাপক এবং পদ্ধতিগত সমাধান খুঁজে বের করা এবং এই বিষয়ে পেশাদার ও গবেষক তৈরি করা।
অন্যদিকে পরিবেশ জ্ঞানের মূল লক্ষ্য হলো মানুষকে পরিবেশ সম্পর্কে অবহিত করা, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ বান্ধব আচরণে উৎসাহিত করা। তাহলে আশা করি লক্ষ্যগত যে পার্থক্যটা রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি একটা পার্ট, খুব ইজি একটা পয়েন্টস। ওকে, নেক্সট চলে আসবে আমাদের গভীরতা এবং তার বিশ্লেষণ সংক্রান্ত যে পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। কি বলছে, পরিবেশ বিদ্যা পরিবেশে মানুষের প্রভাব, এর কারণ এবং ফলাফল সম্পর্কে গভীর বৈজ্ঞানিক ও সামাজিক বিশ্লেষণ করে। এতে পরীক্ষাগার, গবেষণা এবং ডেটা বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। পরিবেশ জ্ঞান কিন্তু সাধারণত সমস্যাগুলির একটি প্রাথমিক বোঝাপড়া দেয়। যদিও এটি গভীর হতে পারে, তবে এটি পরিবেশ বিদ্যার মতো কিন্তু পদ্ধতিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে হয় না। একটা সাপোজ তোমার এলাকায় যে নদী আছে, সেই নদীটা মানে ধীরে ধীরে দেখা যাচ্ছে দূষণমুখী হচ্ছে, এবং তোমার এলাকায় যারা পরিবেশ বিদ্যা সম্পর্কে অবগত নয়, যারা পরিবেশ বিদ্যা নিয়ে বা EVNVS নিয়ে পড়াশোনা করেনি, পদ্ধতিগত গবেষণার মধ্যে যারা থাকেনি, তারাও কিন্তু যদি আজকে পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে এগুলোর জন্য কাজ করে, তাহলে সেটাকে কিন্তু আমরা কি বলছি, এটাকে আমরা বলছি পরিবেশগত জ্ঞান। নেক্সট বলছে ফলিত বনাম মৌলিক। ফলিত বনাম মৌলিকের কি পার্থক্য রয়েছে? বলছে পরিবেশ বিদ্যা একটি ফলিত ক্ষেত্র, যা পরিবেশগত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন শৃঙ্খলা থেকে জ্ঞানকে একত্রিত করে। পরিবেশ জ্ঞান হলো সেই মৌলিক তথ্য এবং ধারণা যা একজন ব্যক্তির কাছে পরিবেশ সম্পর্কে থাকে, যা তার সিদ্ধান্ত এবং আচরণকে কিন্তু প্রভাবিত করতে পারে। তাহলে এটা গেল ফলিত বনাম মৌলিক। তো এই ছিল আজকের 5 নম্বরের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরিবেশ বিদ্যা এবং পরিবেশ জ্ঞানের মধ্যে যে পার্থক্য রয়েছিল সেটা। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের মেইন প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আমরা তোমাদের সামনে এসেছি এবং রেগুলারিটি মেনটেন করে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের কিন্তু ক্লাস নিচ্ছে। তো পিস্টিকল এডুকেশন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং কোনো সমস্যা হলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল